বর্ষায় ভাঙা ঘর এমনি গড়ে দেবে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাটির প্রতিটি বাড়ি নতুন করে তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে বাংলার বাড়ির মতো প্রকল্প থাকলেও আলাদা আলাদাভাবে তৈরি করে দেওয়া হবে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি। এবছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে, কবের মধ্যে বাকি সবটা আসবে তাও জানালেন মুখ্যমন্ত্রী। আরো 28 লক্ষ বাড়ি তৈরি করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আবেদন শুরু হয়েছে। এই 28 লক্ষ হয়ে যাওয়ার পর সার্ভে করে দফায় দফায় বাকিটাও করে দেব জানালেন মুখ্যমন্ত্রী। নতুনদের আবেদন কিভাবে নেওয়া হচ্ছে না জানলে জেনে নিন এখনই। এই ভিডিওতে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবং যারা পাননি তাদের যে সমস্ত ডাউট রয়েছে সবকিছুই আলোচনা করা হবে। এর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে PWL বা ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের জন্যেও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এমনই নিত্য নতুন আপডেট, বিশেষত বাংলার বাড়ি সম্পর্কে আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। এর ফলে সবার আগে সঠিক তথ্য আপনার কাছেই পৌঁছবে। বাংলার বাড়ি লাগবে না, বর্ষায় ভাঙা ঘর এমনিই গড়ে দেবে রাজ্য, বড় ঘোষণা মমতার। বাংলার বাড়ির অপেক্ষায় থাকতে হবে না, বর্ষায় মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তার পুনর্নির্মাণ করে দেবে রাজ্য। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, রাজ্যের বাংলার বাড়ির মতো প্রকল্প থাকলেও এগুলি আলাদাভাবে তৈরি করে দেওয়া হবে। তিনি জানান, প্রথমে ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা পৌঁছবে জেলা শাসকদের হাতে। সেই তালিকা মুখ্য সচিবের কাছে পাঠাতে হবে জেলা শাসকদের। এদিন বাংলার বাড়ি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, মাটির প্রতিটি বাড়ি নতুন করে তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই 47 লক্ষ বাড়ি পুনর্নির্মাণ করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি জানালেন, চলতি বছর ইতিমধ্যেই 12 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়ে গিয়েছে। আরও 16 লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হবে। ফলে চলতি বছরেই প্রায় 28 লক্ষ বাড়ির টাকা প্রদান করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, এই 28 লক্ষের বাইরেও বর্ষায় যাদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি নতুন করে তৈরি করে দেওয়া হবে। আপনাদের কারোর যদি এই বর্ষার কারণে মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তারা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তিনি বলেন, এই বর্ষায় বাড়িগুলি ভেঙে পড়ে যাচ্ছে, তাদের লিস্ট বানিয়ে DM CS কে পাঠাবেন, এগুলো করে দেওয়া হবে। এটা আলাদাভাবে করে দেওয়া হবে। এই 28 লক্ষের মধ্যে সেগুলি পড়ছে না, অর্থাৎ 28 লক্ষ যে বাড়ি নির্মাণের কথা রয়েছে সেটা আলাদা করে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কিন্তু করে দেওয়া হবে। এর পাশাপাশি যাদের মাটির বাড়ি বর্ষায় ভেঙে পড়ছে তাদের তালিকা DM অফিসে পৌঁছলে তাদেরকেও কিন্তু আলাদা করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে, আর সেটা মাটির নয়, অবশ্যই পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। মমতা জানান, শুধু বাংলার বাড়ি নয়, অন্য আরও বেশ কিছু প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করে দেওয়া হয়। তিনি বলেন, মাইনরিটি ট্রাইবাল ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে, মিউনিসিপ্যালিটি আরবান কর্পোরেশনও বাড়ি তৈরি করে দেয়। এই সব মিলিয়ে ধরলে আমাদের আমলে 70 থেকে 75 লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হয়ে গিয়েছে। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের টাকা কেন্দ্র পশ্চিমবঙ্গকে না দিয়ে অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাঁর। একই সঙ্গে এদিন ইসলামবাজারের সভা থেকে তিনি ঘোষণা করেন, এই বছর বাংলার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে। যারা অপেক্ষা করেছিলেন, যারা আমাদের কমেন্ট করে জানাচ্ছিলেন কবে টাকা পাবেন, তারা এখনো টাকা পাননি, তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর কিন্তু এবারই শুরু হচ্ছে। তাই একদমই স্কিপ করবেন না এবং পারলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিও থেকে সঠিক তথ্য জেনে নিতে পারেন। আবাস যোজনায় টাকা না মেলার অভিযোগ একাধিকবার করেছে তৃণমূল, যার জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। আগামী 1 বছরের মধ্যে আর 2 দফায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আবাসন প্রকল্প ৩-৪ বছর ধরে বন্ধ রয়েছে, কিন্তু আমরা ৪৫ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি। এই বছর ১২ লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য 2টো কিস্তিতে টাকা দেওয়া হয়ে গিয়েছে। আরও 16 লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন, পরের বছর মে মাসে অর্থাৎ 2026 সালের মে মাসে দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ 28 লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিচ্ছে। আর যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না, এই 28 লক্ষ হয়ে যাওয়ার পর সার্ভে করে দফায় দফায় বাকিটাও দিয়ে দেওয়া হবে। এদিকে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলিকে বাংলাভাষীদের হেনস্থা ও অত্যাচারের অভিযোগে 2026-এর নির্বাচনের আগে বড় ইস্যু করছে তৃণমূল। শুরু থেকেই এই বিষয়ে আক্রমণাত্মক মেজাজে বিজেপিকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়ার পর সোমবার বোলপুরের মাটিতে প্রতিবাদ আন্দোলন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সেই বীরভূমের মাটি থেকেই ফের একবার বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। বিপ্লবী ক্ষুদিরাম বসু, কবিগুরু রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শানালেন। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। তখন তোমরা কোথায় ছিলে? ইংরেজের দালালি করছিলে? তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি। ভাষার ওপর অত্যাচার মানব না, রবি ঠাকুরের ভাষার ওপর অত্যাচার হলে শুনবো না। মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির উপর অপমান সহ্য করব না। বিজেপি, তোমার কথাই উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না। এই বলে বিজেপিকে যথেষ্ট পরিমাণে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে এবারে সুখবর আসতে চলেছে। যাদের কাছে ইতিমধ্যেই SMS এসে গিয়েছে তাদের কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আবার টাকা ছাড়া শুরু হবে, আর সেই তথ্য সবার আগে আমাদের চ্যানেল থেকেই জানতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের জানাতে একেবারেই ভুলবেন না। আমরা কিন্তু তাহলে সঠিক তথ্য সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার পরিচিত পরিজন সকলেই বাংলার বাড়ি এবং মাটির বাড়ি গড়ে দেওয়া প্রকল্প সম্পর্কে জেনে নিতে পারেন এবং নিজেদের ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি সারিয়ে সুন্দর পাকা বাড়ি বানিয়ে নিতে পারেন।